সুপ্রিয় দর্শক, ছোট্ট একটা বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করব। একদমই সবার জন্য প্রয়োজন না। যারা আমার এই চ্যানেলটায় নিয়মিত আমার অল্প কিছু ভিডিও দেখেন, তো তাদের কল্যাণেই ছোট্ট একটা বিষয় এখানে অ্যাড হয়েছে এই চ্যানেলে। সেটা হচ্ছে ইউটিউবের যে পার্টনার প্রোগ্রাম আছে, তো সেই জিনিসটা আমার এই চ্যানেলটার যে অ্যাকসেপ্টেন্স সেটা আমি পেয়েছি। এটা মানে হচ্ছে আমি এই চ্যানেল থেকে আমি কন্টেন্ট ক্রিয়েট করে কিছু আর্ন করার সুযোগ তৈরি হয়েছে এবং এডিশনাল কিছু বেনিফিটস আমি এই চ্যানেল থেকে পেতে পারি। তো সেই জন্য গুগল আমার কাছে পাঠিয়েছে হচ্ছে একটা পিন, যেটাকে গুগল অ্যাডসেন্স পিন বলে। এটা হচ্ছে গুগল অ্যাডসেন্স পিন, যেটার ব্যাপারে আপনারা অনেকেই অনেক কিছু জানেন। কিছু বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি। এটা অনেকেই জানেন যারা মোটামুটি ইউটিউবে ভিডিও দেখেন, বা আপনাদের জানাশোনা আছে যে গুগল অ্যাডসেন্স বিষয়টা কি আর এটার পিন তা আসলে কি। তো এখানে একটা নাম্বার আছে, আমার ঠিকানায় হচ্ছে এই জিনিসটা আসছে পোস্টাল কুরিয়ারের মাধ্যমে, মানে ডাক বিভাগের মাধ্যমে। তো এটা ডিজিটাল ওয়েতে এই জিনিসটা আসে নাই, এটা ম্যানুয়ালি আসছে এবং ডেলিভারিটা হয়েছে ডাক বিভাগের মাধ্যমে। আমি যে ঠিকানাটা গুগল অ্যাডসেন্স বা আমার জিমেল অ্যাকাউন্টে দিয়েছিলাম এখানে। তো এটা কিন্তু একটা অ্যাড্রেস ভেরিফিকেশনের একটা ওয়ে। সো আপনি যে ঠিকানায় আছেন, তো সেই ঠিকানায় একটা পিন পাঠানো হবে এবং সেই পিনটা গুগল আপনাকে রিকোয়েস্ট করবে একটা মেলের মাধ্যমে যে আপনার কাছে যে পিনটা দেওয়া হয়েছে, তো সেই জিনিসটা আপনি যখন এই গুগলের ফিরতি মেইলে দিতে পারবেন বা অ্যাডসেন্স অ্যাকাউন্টে পিনটা এন্টার করবেন, তখন তার যে মনিটাইজেশন প্রক্রিয়াটা আছে সেই জিনিসটা হয়তো বা কমপ্লিট হবে। আপনি যখন কোনো একটা ইউটিউব চ্যানেল করবেন, কিছু ক্রাইটেরিয়া থাকে মনিটাইজেশনের পূর্বে, 4টা কি 5টা ক্রাইটেরিয়া থাকে। তার ভিতরে দেখা যাবে যে 2 থেকে 3টা ক্রাইটেরিয়া শুরুতেই মোটামুটি গুগল অ্যাকসেপ্ট করে নেয়। বাকি থাকে 2টা ক্রাইটেরিয়া স্পেশালি, সেটা হচ্ছে যে 1000 সাবস্ক্রাইবার পূরণ হওয়া, আর সেকেন্ড যে ক্রাইটেরিয়া আছে সেটা হচ্ছে যে 4000 ঘন্টা ওয়াচ টাইম 365 দিনের ভিতরে, আর শর্টসের ক্ষেত্রে 3 মাসের ভিতরে মেবি 10 মিলিয়ন ভিউজ থাকতে হবে। তো এই জিনিসগুলো থাকে হচ্ছে আপনার মনিটাইজেশন বা অ্যাডসেন্সের অ্যাকাউন্ট ভেরিফাই হওয়ার জন্য পূর্ব শর্ত হিসেবে থাকে আর কি। মানে ইউটিউব পার্টনার প্রোগ্রামে আপনি যদি এনলিস্টেড হতে চান বা ওরা যদি অ্যাকসেপ্ট করে, তো সেই ক্ষেত্রে হচ্ছে এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট, বা এই কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়। তারই একটা জিনিস হচ্ছে গুগল অ্যাডসেন্সের এই পিনটা হচ্ছে হাতে পাওয়া। এটা হচ্ছে আমি বলেছি যে এটা হচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য। এটা কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসছে সেটা না। আর আরেকটা জিনিস আপনাদেরকে একটু বলে রাখি, এটা হয়তো বা অনেকেই জানেন, আবার অনেকে নাও জানতে পারেন। যারা নতুন তারা হয়তো বা জানবেন না। সেটা হচ্ছে যে আপনি যখন মনিটাইজেশন বা পার্টনার প্রোগ্রামে অ্যাকসেপ্টেড হবেন, তো তারপরেই যে এইটা পাঠাবে তা কিন্তু না। তো সেইখান থেকে অ্যাডসেন্স অ্যাকাউন্টে বা আপনার ইউটিউব যে স্টুডিও আছে, তো সেখানে আপনি যখন দেখতে পারবেন যে আর্নিংসে আপনার যখন $10 যোগ হবে, তো তখন হচ্ছে ওরা এই জিনিসটা অটোমেটিক্যালি পাঠায়, মানে অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য এই জিনিসটা পাঠায়, পিনটা পাঠায়। তো সেইটা পৌঁছাইতে প্রায় 3 থেকে 4 সপ্তাহ লাগে। তো 3 থেকে 4 সপ্তাহ পর ওরা আপনাকে আবার একটা নক দিবে যে আপনি এটা পেয়েছেন কিনা, বা সেটা পাইলে এই পিনটা হচ্ছে আপনাকে আবার ওই মেইলে রিপ্লাই হিসেবে দিতে হবে। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এই 3 থেকে 4 সপ্তাহের ভিতরে আপনি যদি না পান, তো সেই ক্ষেত্রে কিছু বিষয় থাকে যে আপনি আবারও অ্যাপ্লাই করতে পারবেন নতুন পিনের জন্য। আর এটা যেহেতু ডাক বিভাগের কুরিয়ার মাধ্যমে পাঠায়, মানে ডাক বিভাগের যে সার্ভিস, পোস্টাল সার্ভিস সরকারি, সেটার মাধ্যমে পাঠায়। সো দ্যাট আপনি যখন ঠিকানা দিবেন, সেই ঠিকানা খুব ভালোভাবে দিবেন, ডিটেলস দিবেন, সাথে ওই ঠিকানার ভিতরে একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন। তাহলে ডাক বিভাগের লোকজন আপনার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে মোবাইল ফোনে। আবার আরেকটা যেটা হয় যে আপনি আপনার যে এরিয়ার ঠিকানা দিয়েছেন, সেই এরিয়ার পোস্টাল যে অফিস আছে, ডাক বিভাগের যে অফিস আছে, সেখানে যে একটু খোঁজ নিয়ে রাখতে পারে। তবে গ্রামের ক্ষেত্রে এই জিনিসটা ঝামেলা হয়, যাদের রিমোট এরিয়াতে। তো তাদের ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে যে আপনার ঠিকানার ভিতরে একটা হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে দিবেন। তাহলে দেখা যাবে যে এই জিনিসটা আপনার ওরা যোগাযোগ করতে সহজ হবে। যদিও অ্যাড্রেসের নিচে কিন্তু মোবাইল নাম্বার দেওয়ার একটা ঘর আছে, তো সেইখানে কিন্তু সেই জায়গাটা থেকে কিন্তু এটা আসে না। আরেকটা জিনিস একটু বলে রাখি, আপনি যখন ওই ক্রাইটেরিয়া ফিল আপ করবেন 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, তো তখন ওদের যে ইউটিউব পার্টনার প্রোগ্রাম আছে, সেই পার্টনার প্রোগ্রাম থেকে আপনাকে একটু নক করা হবে যে আপনি ওদের পার্টনার প্রোগ্রামে আপনার হচ্ছে নিজেকে এনলিস্ট করতে আগ্রহী কিনা। তো তখন ওরা আপনার জিনিসগুলোকে বা চ্যানেলগুলোকে একটু রিভিউ করবে, রিভিউ করার পর জিনিসটা অ্যাকসেপ্ট করবে। এটা মানে হচ্ছে আমি যেটা বলেছি যে এখান থেকে আপনি একটু আর্ন করতে পারবেন এবং অ্যাডিশনাল কিছু বেনিফিট আপনি এখান থেকে পাবেন। তো এখানে অ্যাডসেন্সের যে অ্যাকাউন্ট আছে সেটা ভেরিফাই করতে গেলে একটা বিষয় লাগে, সেটা হচ্ছে সচিত্র কোনো কার্ড লাগে। তো সেটা এনআইডি হইতে পারে, পাসপোর্ট হইতে পারে, ড্রাইভিং লাইসেন্স হইতে পারে, আর ব্যাংক অ্যাকাউন্টে কিছু ইনফরমেশন তো লাগবেই। তো এটা হচ্ছে গুগল অ্যাডসেন্সের পিন। এটা এখান থেকে খুলতে হয়, এখান থেকে খোলার রিমুভ সাইড
এজেস ফার্স্ট। এখান থেকে খুলে এটার ভিতরে একটা পিন থাকে। তো চলুন এটা একটু খুলে দেখি যে আসলে কিভাবে আসছে আর কি। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার গুগল অ্যাডসেন্সের পিন। এখন আপনাদের সাথে একটু আনবক্স করার চেষ্টা করব। তো এটা একটু এখান থেকে খুলে দেখি। এখানে বলছে যে রিমুভ সাইড এজেস ফার্স্ট। তো এখান থেকে আসলে খুলতে হবে। তো এটা আমি এখন একটু খুলছি। আগে এই সাইড থেকে খুলতে হবে, লেখাই আছে রিমুভ সাইড এজেস ফার্স্ট। এটা রাখলাম এখানে। এরপর এখানে হচ্ছে মেবি 6 সংখ্যার একটা পিন এখানে আছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম একটা কাগজে দেওয়া আছে। এখানে পিন 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 লেখা আছে আর এখানে সেই পিনটা আছে। এখানে বলাই আছে সাইন টু ইয়োর, কি করতে হবে সেই জিনিসটা আবার এখানে বলা আছে ইনস্ট্রাকশনে, যে আপনি কিভাবে এখানে করবেন। সাইন ইনটু ইয়োর অ্যাডসেন্স অ্যাকাউন্ট, গো টু পেমেন্টস, দেন ভেরিফিকেশন চেক, এন্টার ইয়োর পিন অ্যান্ড ক্লিক সাবমিট। এটা হচ্ছে পিন। প্লিজ নোট দ্যাট উই উইল স্টপ সার্ভিং অ্যাডস থ্রু ইয়োর অ্যাকাউন্ট ইফ ইউ ডু নট ইউজ দিস পিন টু ভেরিফাই ইউর অ্যাড্রেস উইদিন 4 months। মানে 4 মাসের ভিতরে এই জিনিসটা কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে। দিস কোড ইজ এ ইউনিক অ্যান্ড ইউর অ্যাকাউন্ট and the payment address you want to verify. Please do not share this code with anyone else and know that Google will never call you and ask for your code. So এটা হচ্ছে আমি এখন আমার অ্যাকাউন্টে ভেরিফাই করব। তো গুগল অ্যাডসেন্সের যে পিনটা ছিল, তো সেই জিনিসটা হচ্ছে এতক্ষণ আনবক্স করলাম, এটা হচ্ছে দেখালাম।